কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন দুধের মধ্যে সোনা পেয়েছে, তাই গোয়ালঘরে ঢুকেছে সোনার তল্লাশি করতে। আজকে গরুর লাথি খাওয়ার জন্য এই গোয়ালঘরে ঢুকেছে গরুর মুদ খেতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি গরুর মুদ খেয়ে যদি শরীর স্বাস্থ্যটাকে আরও একটু সুন্দর হয়, বাড়ির ঐতিহ্য ফেরে এবং তিনি যদি শুদ্ধ হয়, তাই গরুর দুধ খাওয়ার জন্য, দুধ খাওয়া বাদ দিয়ে গরুর মুদ খাওয়ার জন্য গরুর গোয়ালঘরে ঢুকেছে। এবং গরুর পায়খানার মধ্যে নাকি দিলীপ ঘোষ সোনা পেয়েছিল, বিজেপির নেতা আরএসএসের নেতারা সোনা পেয়েছিল। করোনা ভাইরাস এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গরুর পায়খানা খাচ্ছে, গরুর মুদ খাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মুতের সেন্ট আর সেই গোবরের সেন্ট পেয়ে তাই গোবর গাদায় মুখ ঘষতে চলেছেন আগামী 7 তারিখে। তার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং এই গরুর মুদ খাওয়া এবং গরুর গু খাওয়া, গরুর পায়খানা খাওয়া এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে বাংলা সহ দেশের মানুষ তার বিকল্প রাস্তায় হাঁটবেন, এটা আমরা বিশ্বাস এবং আশা রাখি। ধন্যবাদ। সাথী ও বন্ধুগণ, আজ 7 মার্চ 2024 বুধবার। আজ পবিত্র ফুরফুরা শরীফের ইসালে সওয়াজ আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় পূর্বে সকল তীর্থযাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। সাথে সাথে বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশেষ কয়েকটি আবেদন রাখছি। দেখুন, একদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, তিনি এতদিন পর দুধে সোনা খুঁজে পেয়েছেন, তাই সেই সোনার লোভে গোয়াল ঘরে গিয়েছেন, মানে গোবর খাওয়ার জন্য, গরু চোনা খাওয়ার জন্য, গরুর মুদ খাওয়ার জন্য সেই গোয়াল ঘরে ঢুকতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি। এই গাঙ্গুলি গোলমাল করার জন্য এই গোয়াল ঘরে ঢুকে গরুর মুদ খেতে চলেছেন এবং গরুর পায়খানাতে সোনা পেতে চলেছেন। এই ভুল ধারণার মধ্যে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। আগামী দিনে তার জবাব বাংলার মানুষ দেবেন। এবং জাস্টিস গাঙ্গুলির সম্পূর্ণ ভুল সিদ্ধান্তর জন্য আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই। আমরা মনে করছি তিনি বাংলার মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছেন, এবার বাংলার মানুষের কাছে অপমানিত হবেন। আমি জাস্টিস গাঙ্গুলির কাছে আজকে প্রুভ করছি যে আসাম থেকে কিছু সংখ্যালঘু মুসলমানরা পবিত্র ফুরফুরা শরীফে দাদা হুজুরদের দোয়ার মজলিসে আসছিলেন, ইসালে সহজে আসছিলেন, সেখানে দমদম বিমানবন্দর কলকাতাতে আটকেছেন। আমি একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, দুই দল এবং দুই সরকার, দুই দলের প্রশাসনের কাছে আমি জানতে চাই তাদের অপরাধটা কী। তারা ভারতের আসাম থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে আসছিলেন, তাহলে একদিকে তৃণমূলের পরিচালিত সরকার এবং পুলিশ, অপরদিকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং বিমানবন্দরে তাদেরও সেনা পুলিশ আছেন। কিন্তু কেন আটকালেন আসামের সংখ্যালঘু মুসলমানদের? তার মানে এরা টাকার এপিট আর ওপিট এই তৃণমূল, এই বিজেপির দ্বারাই কখনো সম্ভব নয় বাংলার সহ ভারতবর্ষের দলিত আদিবাসী সংখ্যালঘু বা হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের নিরাপত্তা সঠিকভাবে জীবনযাপন করতে পারে না, চলতে পারে না। দফায় দফায় মানুষের জীবন বিপন্ন হবে। তার সাথে সাথে এই সুযোগে টাকা কামানোর ধান্দায় কংগ্রেস এবং সিপিআইএম বামফ্রন্ট এবং কংগ্রেসদের কাছে আবেদন রাখবো, এখনও সময় আছে। অবিলম্বে আপনারা গাদ্দারি না করে, বিজেপি দালালি না করে, টাকা না খেয়ে আইএসএফ, ওয়েলফেয়ার পার্টি, এসডিপিআই, এমআইএম সহ বাংলার যে সকল বিরোধী মুখ আছে তাদেরকে নিয়ে আপনারা বড় ভাই বড় শক্তি হিসাবে কংগ্রেস এবং বামপন্থীদের কাছে অনুরোধ রাখবো, যদি আপনারা সঠিক বাংলার তৃণমূলকে হারাতে চান, এই ভারত থেকে বিজেপি সাম্প্রদায়িককে উৎখাত করতে চান, তাহলে আপনারা অবিলম্বে আইএসএফ, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি এবং এমআইএম সহ অন্যান্য দলকে নিয়ে আপনারা মহাজোট করুন, আপনারা গণজোট করুন। তাহলে এই বাংলার তৃণমূল, অত্যাচারিত দুর্নীতিগ্রস্ত তৃণমূল, স্বৈরাচারী তৃণমূলকে সরাতে পারবেন এবং ফাসিস্তবাদ সাম্প্রদায়িক শক্তি আরএসএস বিজেপিকে পরাস্ত করতে সম্ভব হবে। সারা ভারতবর্ষে না হলেও বাংলায় থেকে সেই নতুন রাস্তা দেখাবে। কারণ এই বাংলার মানুষ একসময় স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ভারতবর্ষের নতুন দিশা দেখিয়েছিল, ইংরেজ ব্রিটিশদের তাড়াতে সক্ষম হয়েছিল। তাই আজকে ভারতবর্ষ সহ সারা বিশ্বের ইতিহাসে বাংলার ঐতিহ্য আছে, সেই বাংলার ঐতিহ্য বিসর্জন দেবেন না। আমি করজোরে বামপন্থী এবং কংগ্রেসের কাছে আহ্বান এবং আবেদন রাখবো। আমি মনে করছি, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে একজন সামাজিক সোশ্যাল ওয়ার্কার মানুষ এবং মানবাধিকার কর্মী হিসাবে আমি দাবি রাখছি, যদি বাম এবং কংগ্রেস তারা বড় দল হিসাবে যদি আইএসএফ, এমআইএম
এবং এসডিপিআই সহ অন্য দলকে যদি না ডাকে তাহলে আমরা জানবো প্রকৃত বাংলার সঠিক বিজেপির দালালি করবে বামপন্থ, বিজেপির দালালি করবে কংগ্রেস। তারা টাকার লোভের জন্য লোভে পড়ে যাবে, এটা আমরা মনে করছি। তারা কেন ডাকছে না? যদি ডাকে তাহলে আমরা মনে করব সঠিক তৃণমূল বিজেপির বিরুদ্ধে এরা বিকল্প শক্তি চায়। আর যদি না ডেকে বিচ্ছিন্নতাভাবে সমস্ত দলকে ভাগাভাগি করে দিয়ে সমস্ত আসনে বহুমুখী লড়াই করে বিজেপির সুবিধা করে দেওয়ার যদি দেয়, তাহলে আগামী দিনে এই বাম কংগ্রেসের বিরুদ্ধেও আমরা যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছি, তেমন বাম কংগ্রেসের বিরুদ্ধে এবং রাস্তায় নেমে এই ছোট ছোট দলের হয়ে প্রচারে নামতে আমরা বাধ্য হব। আমি হোসেন গাজী আবারও আমার ভিডিওর মাধ্যমে করজোরে বাম এবং কংগ্রেসের কাছে আবেদন রাখব, অবিলম্বে তৃণমূল এবং বিজেপি টাকার এপিট ওপিট এই দুই চোর, সন্ত্রাসবাদী, গুন্ডা, সন্ত্রাসী, অত্যাচারী, এদের দুর্নীতিগ্রস্ত, এদের বিরুদ্ধে আপনাদের একটা দায়বদ্ধতা আছে। বাংলার মানুষ চায়, ভারতবর্ষের মানুষ চায় আপনারা অবিলম্বে আইএসএফ, এসডিপিআই, এমআইএম সহ অন্য দলগুলোকে নিয়ে মহাজোট করুন। তাহলে বিকল্প বাংলার শক্তি গোটা ভারতকে পথ দেখাবে। এই আবেদন আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে রাখছি। এবং দমদম বিমানবন্দর সহ রাজ্যের সমস্ত প্রশাসনের সমস্ত আসার পথ, ট্রেন, বিমান এবং সমস্ত জংশনের জায়গায় রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের এবং যে সমস্ত প্রশাসনিক কর্তারা আছে অবিলম্বে আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা সংবিধানকে মর্যাদা দিন, গণতন্ত্রকে মর্যাদা দিন, স্বাধীন দেশের জনগণকে পরাধীন করবেন না। আপনারা পুলিশ মানে জনগণের সেবার জন্য দায়িত্ব নিয়েছেন, ফলে আপনারা আরএসএস বিজেপির দালালি করবেন না, স্বৈরাচারী তৃণমূলের দালালি করবেন না। যদি করেন তাহলে গোটা বাংলা নয় গোটা দেশ জুড়ে আপনাদের বিরুদ্ধে আবার নতুন আন্দোলন শুরু করতে বাধ্য হব। এবং আজ দ্বিতীয় দিন, আগামীকাল তৃতীয় শেষ দিন। যে সমস্ত তীর্থযাত্রীরা ফুটপরছরে আসছে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আমার রইল। এবং সবাই চোখ কান খুলে রাখুন, এই অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বচ্ছতা হবেন, এই আহ্বান আবেদন আপনাদের রাখছি।